আমাদের জ্যোতিষশাস্ত্রে রবি থেকে মেনলি বিচার করা হয় একজনের নাম, সম্মান, প্রতিষ্ঠা, যশ এবং সম্মান সে জীবনে কতটা পাবে, কতটা সে জীবনে দাঁড়াতে পারবে, কতটা সে ভালো জায়গায় যেতে পারবে, সেখান থেকেই রবির বিচার করা হয়। সূর্যের মানে জন্মছকে সূর্য তো স্থির, পৃথিবী চারধারে ঘুরছে। এই পৃথিবীর অবস্থান সাপেক্ষেই পৃথিবীর যে বিভিন্ন পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে 12টা রাশিকে ঘুরছে। আর জ্যোতিষশাস্ত্রে সূর্যকে এই জন্য গ্রহ বলা হচ্ছে, যেহেতু জ্যোতিষশাস্ত্রে গ্রহ মানে হচ্ছে যেটা এনার্জি, যেটা শক্তি, সেটাই গ্রহ। এখানে গুলিয়ে ফেললে চলবে না যে রবি হচ্ছে একটা নক্ষত্র, চন্দ্র হচ্ছে একটা উপগ্রহ, তাহলে আপনারা কেন গ্রহ বলছেন। বা রাহু কেতু সম্পর্কে আমি আগেই বলেছিলাম যে রাহু কেতু কোনো গ্রহ না হওয়া সত্ত্বেও কেন জ্যোতিষশাস্ত্রে গ্রহের জ্যোতিষে রাহু কেতুকে গ্রহণ করা, সেই সম্পর্কে আমার আগের এপিসোডগুলো দেখলেই বুঝতে পারবেন। তেমনি আমাদের জ্যোতিষের বিচার করার কাজ হচ্ছে, আমরা তো পৃথিবীর ওপর জন্মেছি, এই পৃথিবীটা হচ্ছে একটা ম্যাগনিটিউড ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। এই চৌম্বক ক্ষেত্রে বিভিন্ন গ্রহের দ্বারা কি বলে, বিভিন্ন গ্রহের শক্তির দ্বারা এই চৌম্বক ক্ষেত্রটা কি বলে মানে প্রভাবিত হচ্ছে। না হলে কি চন্দ্রের কারণে যখন আমরা দেখি জোয়ার ভাটা, কার কারণে হয়? চন্দ্রের কারণে। জলের যে স্ফীতি এবং জলের যে হ্রাস, এটা তো চন্দ্রের জন্য হচ্ছে, বৈজ্ঞানিকরা তো স্বীকার করে নিয়েছে। আবার পূর্ণিমা অমাবস্যায় দেহের যখন জলের স্ফীতি ঘটে, তখন বাতের যাদের সমস্যা ভোগে তাদের বাতের সমস্যা বেড়ে যায়। তার মানে এটা প্রমাণিত যে আকাশের গায়ে যে গ্রহ, নক্ষত্র, উপগ্রহগুলো রয়েছে, এগুলো আমাদের পৃথিবীকেও প্রভাবান্বিত করছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেহকেও এবং মনকেও। মন মানসিকতা, আপনি কখনো ডিপ্রেসড, কখনো খুব আনন্দ মনের, তো এই মনকেও প্রভাবান্বিত করছে এই ইয়েতে কি বলে গ্রহের প্রভাবে। তো সেই জন্য রবি আমাদের যশ, সম্মান, প্রতিষ্ঠা এগুলো বিচার করা হয়। যে হাতে মাউন্টে এই জায়গাটা হচ্ছে রবির অবস্থান। হাতের যদি মাউন্টটাকে আমরা দেখি, এই যে জায়গাটা, এই যে আমাদের যে সেকেন্ড ফিঙ্গার, এই সেকেন্ড ফিঙ্গারের নিচে যে মাউন্টটা, এই যে মাউন্টটা সেকেন্ড ফিঙ্গারের নিচে, এই মাউন্টটা হচ্ছে রবির জায়গা। এখন দেখো রবির এখানে যদি একটা প্রমিনেন্ট রেখা থাকে, সুন্দর রেখা থাকে, জীবনে সে প্রতিষ্ঠা পাবে, উন্নতি করবে। মাউন্ট যত ফোলা হবে তত ভালো হবে। আর এখানে যদি ক্রস থাকে, এখানে যদি বৃত্ত চিহ্ন থাকে, তাহলে তার জীবনে প্রতিষ্ঠা বা উন্নতি হতে চাইবে না। বা যদি এইখানে যদি এই যে জায়গাটা যেটা দেখালাম, এই জায়গাটা যদি খুব বেশি কাটাকুটি থাকে, এই যে এইখানটা রবি সানের লাইন খুব বেশি কাটাকাটি থাকে, পাবে না। এখানে যদি তিল থাকে, হার্টের প্রবলেম হতে পারে, ছোটবেলায় বাবা মারা যেতে পারে। যেখানে যদি বৃত্ত থাকে, তাহলে সেটা কর্মক্ষেত্রে ভালো জায়গা থেকে ভালো পথ, ভালো চাকরি বাকরি করতে করতেও সেই চাকরি চলে যেতে পারে। তো রবির জায়গায় চতুষ্কোণ ভালো, ত্রিভুজ ভালো। রবির মাউন্ট হাতে যত ক্লিয়ার হবে, আপনি তত জীবনে প্রতিষ্ঠা পাবেন, তত উন্নতি পাবেন, তত আপনার যশ আসবে, যত আপনি সম্মান পাবেন। আর এই মাউন্টটা যদি কাটাকাটি হয়, ক্রস হয়, ডাউন হয়, তাহলে আপনি প্রভূত ভালো কাজ করা সত্ত্বেও নাম সম্মান পাবেন না। চিরজীবনই আপনার কপালে ও পরিবারের জন্য যাই করুন, শেষ পর্যন্তই অপবাদই জুটবে, হয়তো একাধিক জন, হ্যাঁ, মান সম্মান আসবে না। তো আমাদের জীবনে মান সম্মান, প্রতিষ্ঠা এগুলো সবই রবি থেকে বিচার করা হয়। জীবনে বহুবার চেষ্টা করছেন ভালো চাকরি পাওয়ার, ভালো উন্নতি করার, ভালোভাবে প্রতিষ্ঠা করার, কিন্তু কিছুতেই পাচ্ছেন না, কিছুই করতে পারছেন না। না চাকরি করতে পারছেন, না ব্যবসা করতে পারছেন। পড়াশোনা তো করেছেন, সব কিছু করেছেন, বা পড়াশোনাতে বাধাও এসে গেছে জীবনে, এমন তো নয়। বহু মানুষ এমন হয়েছে যে তাদের কি বলে দৈব দুর্বিপাক, একটা সময় পড়াশোনা হয়নি, তাদের হয়তো ট্যালেন্ট ছিল, মেধা ছিল, কিন্তু অর্থের কারণে হোক, পারিবারিক কারণে হোক পড়াশোনা করতে পারেনি, ভালো চাকরি হচ্ছে না, ভালো ব্যবসা হচ্ছে না, কিছুই করতে পারছেন না। তার মানে জানতে হবে আপনার জন্মছকে বা আপনার জায়গায় রবি খারাপ। রবি যত ভালো হবে, সূর্য গ্রহ যত আপনি তার যত প্রতিকার করবেন, তার যত উপাচার করবেন, তত আপনি জীবনে উচ্চ প্রতিষ্ঠা পাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পাবেন, তত আপনার বস আপনার উপরে খুশি থাকবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা পাবেন, তত আপনি জীবনে প্রভূত নাম সম্মান প্রতিষ্ঠা পাবেন। আর জীবনে জানেন তো, নাম সম্মান প্রতিষ্ঠা সম্মানের সঙ্গে সঙ্গেই আসে হচ্ছে মা লক্ষ্মী, অর্থাৎ অর্থ। তাহলে রবি বড় রাজনীতিবিদ হতে গেলে বা সরকারি বিভাগের বড় যারা অধিকর্তা, তাদেরকে সবসময় রবি গ্রহকে শান্ত রাখতে হয়।
সেই জন্য যারা বড় রাজনৈতিক ব্যক্তিবর্গ বা যারা মনে করুন প্রশাসনিক বিভাগে কাজ করেন, সরকারি চাকরিজীবী, বড় সরকারি চাকরি করেন, তাদের ক্ষেত্রে রবিকে শান্ত রাখলে দেখবেন আপনার জীবনে ওই বাজে পোস্টিং, ষড়যন্ত্রের আপনি শিকার, এই জিনিসগুলো আপনি হবেন না। সেই জন্য প্রত্যেক দিনই প্রত্যেকের উচিত, যারা এই সমস্ত সরকারি কর্মচারী, সরকারি বিভাগে আছেন বা প্রচণ্ড অপবাদ ভাগ্য না করা সত্ত্বেও বদনামের ভাগিদারত্ব, প্রত্যেক দিন সকালবেলা 10 বার করে সূর্যের মন্ত্রের জপ, ওং রিং রিং ওং রং রং সূর্যায় নমঃ। রং বানানো হচ্ছে হয়রফলা অনুস্বার, রং রং সূর্যায় নমঃ। হ্যাঁ, আমি আর একটু যদি ভালো মন্ত্র বলি তাহলে ওং রং মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় রং রং সূর্যায় নমঃ। ওং রং মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় রং রং সূর্যায় নমঃ। সূর্যের অর্ঘ্য দেওয়া রবিবার করে, অর্থাৎ সূর্যের অর্ঘ্য কি, একটা তামার ঘটি কিনতে হবে, তাতে একটু জল, তাতে একটু আতপ চাল, তাতে একটু লাল ফুল, একটু লাল চন্দন, সূর্যের দিকে তাকিয়ে জবা কুসুম শঙ্কা, সূর্যের প্রণাম মন্ত্র হচ্ছে জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয় মহাদ্যতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম। সূর্যের দিকে তাকিয়ে সূর্যার্ঘ্য দেওয়া প্রত্যেক রোববার। যদি না পারেন, বাড়িতে ঠাকুর ঘরে বা যেখানে ওকে একটু শুধু জল, একটা ইয়েতে নিয়ে, কি বলে, কোনো কিছুই নেই, ফুল নেই, চাল নেই, কিছুই নেই, একটা তামার ঘটিতে একটু তামার ঘটিটা কিনতে হবে। সূর্যকে অর্ঘ্য দিতে গেলে একটা তামার পাত্র দিয়ে অর্ঘ্য দিতে হয়, এটা মাথায় রাখতে হবে। সেই তামার পাত্রে জল নিয়ে যে কোনো ঠাকুরের সিংহাসনের সামনে জবা কুসুম শঙ্কাসং কাশ্যপেয় মহাদ্যতিম ধান্তারিং সর্বপাপগ্নম প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্রে জল দিলে ভালো হয়। ভালো চিকিৎসক হতে গেলে অনেকেই তো মেডিকেল নিয়ে পড়াশোনা করতে যায়, তাদের চাইতে রবিকে স্ট্রং হতে হয়, সূর্যকে স্ট্রং হতে হয়। রবি স্ট্রং না থাকলে কোনো দিনই মেডিকেলে চান্স পাওয়া যাবে না, এটা অক্ষরে অক্ষরে লিখে রাখুন। আপনি যতই আপনার ছেলে মেয়েকে প্রেশার করুন না কেন, জন্মকুষ্ঠিতে রবি যদি দুর্বল হয় তাহলে মেডিকেলে চান্স পাবে না। আবার অনেক ডাক্তার দেখেছি, তারা ডাক্তারই হয়তো পাশ করেছে কিন্তু ডাক্তারের পসার জমাতে পারে না। অনেক অ্যাস্ট্রোলজার আছে, তাদের দেখবে, এটা আমি কাউকে ছোট করছি না, আমি এটা ভাগ্যের কথা বলছি, তাদের দেখবে ক্লায়েন্ট জুটে না, আর আমাদের 6 মাস আগে থেকে সব বুকিং ফুল হয়ে যায়। তো এটা কিসের জন্য হয়? এই যে রবি যত ভালো হবে, সেজন্য যে কোনো চিকিৎসক, যে কোনো যারা মেডিকেল প্রফেশনের মধ্যে রয়েছে, তাদেরকেও রবির উপাচার, রবির মন্ত্র, রবিবার পালন, যত রবিবার পালন করবেন, রবির উপাচার করবেন, তত রবি ভালো ফল দেবে। চাকুরিতে প্রমোশনের ক্ষেত্রে বাধা, বা ভালো জায়গায় আপনার পোস্টিং ছিল, আপনার পোস্টিংটা হয়ে গেছে বাজে জায়গায়, ওই দেখা যায় এই ঘটনাগুলো তখনই ঘটে যখন দেখা যায় গোচরে রবিটা আপনার কোনো বাজে গ্রহের নক্ষত্র দিয়ে পাস করছে, বা কোনো বাজে গ্রহের দৃষ্টি পাচ্ছে, শনি বা রাহু কেতুর মতো যখন গ্রহের সঙ্গে যুক্ত হচ্ছে রবি আপনার, তখনই দেখা যাচ্ছে আপনি তো ভালো পোস্টিং, ভালো জায়গায় চাকরি করছিলেন, হঠাৎ করে আপনাকে বদলি করে দিল বাজে জায়গায়। এই যে প্রমোশন, পদোন্নতি বাধা, এগুলোর ইয়ে হয়। এছাড়া হার্টের প্রবলেম, চোখের মেজর প্রবলেম, হ্যাঁ, হার্টের প্রবলেম, চোখের প্রবলেম যাদের রয়েছে, তাদের মাস্ট রবির বিভিন্ন ধরনের উপাচার করতে হয়। জন্মকুষ্ঠিতে যেমন আমি তো বহু অনুষ্ঠানে বলেছি, শনিচন্দ্র একসঙ্গে যাদের রয়েছে, দেখুন শতকরা 100% ক্ষেত্রে তাদের আর্থাইটিসের প্রবলেম আসবেই। রবিরাও যাদের একসঙ্গে রয়েছে তাদের কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাক হবেই, রবিরাও যাদের একসঙ্গে থাকবে। শুক্ররাও যাদের একসঙ্গে থাকবে তারা ডায়াবেটিক পেশেন্ট হবেই, এবং মেজর শুক্ররাও একসঙ্গে থাকলে তাদের কিডনি প্রবলেম পরবর্তীকালে ভোগাবে। তেমনি রবি যদি পীড়িত হয়, রবি যদি কেতু, শনি, রাহু এই গ্রহগুলোর সঙ্গে যদি যুক্ত থাকে, বা শুক্র, তাহলে তাদের হার্টের প্রবলেম, চোখের প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু নিয়ে আসে। মাথার চুল উঠে যাচ্ছে, চুলের সমস্যা, টাক পড়ে যাচ্ছে, এখন তো অনেক জিনিস বেরিয়েছে, চুল ফলস চুলও লাগাচ্ছে, অনেক কিছুই করছে, কিন্তু তাও চুল আর গজাচ্ছে না, মাথার চুল। তো এই যে মাথার চুল উঠে যাওয়া, প্রচণ্ড মাথার চুল পড়া, যখন রবি আপনার খারাপ ভাবে গোচরে, যে খারাপ সবসময় তো হয় না, একটা পার্টিকুলার টাইম হচ্ছে, কিছু সময় ধরে। তো এই পার্টিকুলার টাইমটা কখন হচ্ছে? রবিটা যখন আপনার ওই একটা বাজে নক্ষত্রের উপর দিয়ে পাস করছে বা বাজে গ্রহের উপর, মাথার চুল ক্রমান্বয়ে উঠে যাবে। তখন রবির যদি উপাচার করা যায় চিকিৎসার পাশাপাশি বা পাশাপাশি, তখন সেগুলো ভালো হয়। আমার ফোনে কি